আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নেটওয়ার্ক সার্ভার সলিউশন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন আছি আপনাদের সাথে। আজকে আমরা শিখব এডিটিং ফাইল উইথ বিএম বিআইএম ইন লিনাক্স। লিনাক্সে বিম দিয়ে আমরা কিভাবে ফাইল এডিট করব সেটি আজকে দেখব। আমরা পূর্বের ভিডিওগুলোতে দেখেছি কিভাবে ফাইল এবং ফোল্ডার ক্রিয়েট করতে হয়। আজকে শিখব সেই ফাইলে আমরা কিভাবে এডিট করতে পারি, কন্টেন্ট লিখতে পারি, কন্টেন্ট আমরা রাইট করতে পারি কিভাবে, সেটি আজকে দেখব। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই ল্যাবে। এটি হচ্ছে আমার লিনাক্স সার্ভার। তো চলুন আমরা রুট ইউজারে লগ ইন করি। তো আমরা রুট ইউজারে লগ ইন করেছি। আমরা অ্যাক্টিভিটিস থেকে টার্মিনালে যাব। টার্মিনাল থেকে আমরা বিম কমান্ডের মাধ্যমে ফাইলে কন্টেন্ট লিখব। আমরা বিম ফাইলের নাম দিব ফাইল, এন্টার। তো আমার ফাইলের কন্টেন্ট লেখার জন্য চলে আসছে। এখানে আমরা লেখার জন্য সর্বপ্রথম ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার জন্য আমরাকে আই প্রেস করতে হবে, কিবোর্ড থেকে আই প্রেস করতে হবে। আই প্রেস করলাম, ইনসার্ট মোড চলে আসছে। এখন আমরা এখানে লিখতে পারবো। মনে করেন আমরা কিছু কন্টেন্ট লিখি, হ্যালো হ্যালো হাউ আর ইউ। আমরা এখানে কিছু কন্টেন্ট লিখলাম। এখন আমরা এই কন্টেন্টটাকে আমরা সেভ করব। সেভ করব কিভাবে? আমরা এসকেপ, কিবোর্ড থেকে এসকেপ বাটনে ক্লিক করতে হবে ফার্স্ট টাইম। এসকেপ বাটনে ক্লিক করার পরে আমার এই ইনসার্ট মোডটি চলে যাবে, এসকেপ মোড। ঠিক আছে, এসকেপ চাপ দিছি। এসকেপের পর আমরা কোলন কোলন দিতে হবে, কোলন ডাব্লিউ কিউ এক্সক্লেমেটরি। ঠিক আছে, এই ডাব্লিউ কিউ দিয়ে হচ্ছে দেখি, ডাব্লিউ দিয়ে সেভ করতেছি, কিউ দিয়ে কুইট করতেছি। হ্যাঁ, সেভ অ্যান্ড কুইট। সেভ করে আমরা কুইট করতেছি। তাহলে আমরা যদি এন্টার দিয়ে দিই তাহলে আমাদের এই কন্টেন্টটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এই বিম দিয়ে আমরা ফাইলটা ক্রিয়েট করেছি। ফাইলের নামটা হচ্ছে ফাইল। হ্যাঁ, এই ফাইলের মধ্যে আমার কন্টেন্ট লিখলাম, কন্টেন্টটা আমরা সেভ করে বেরিয়ে আসছি। এখন আমরা গ্রাফিক্যালি দেখবো আমার কন্টেন্টটা আসলে সেভ হয়েছে কি না। ফাইলে যাব, ফাইল থেকে আমরা ফাইল নামে কোনো ফাইলে, যে ফাইল, ঠিক আছে, এই ফাইলে আমরা ওপেন করব এখন। যে হ্যালো হাউ আর ইউ আমরা গ্রাফিক্যালি দেখলাম। আমরা যদি এডিট করি, আবার পুনরায় যদি ওই ফাইলের ভিতরে যদি আরও কোনো কিছু যদি লিখতে চাই বা এডিট করতে চাই, তাহলে আমরা সেমভাবে বিম লিখব। বিম লিখে আমার ফাইলটির নামটা লিখে দিব, ফাইল নেম। ঠিক আছে, এন্টার দিলে আমার ফাইলটি শো হয়ে যাবে। ঠিক আছে, যদি আরও যদি কন্টেন্ট যদি এখানে যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে। ফার্স্ট অফ অল আমাকে ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর আমরা নিচে চলে আসবো। এখানে লিখব আই এম ফাইন। ঠিক আছে, আই এম ফাইন। আমরা সেভ করে বেরিয়ে আসবো। তাহলে আমরা সেভ করার জন্য প্রথমে কি চাপতে হবে? এসকেপ কি চাপতে হবে, এসকেপ কি চাপতে হবে। চাপলাম, তারপর কোলন ডাব্লিউ কিউ এক্সক্লেমেটরি এন্টার। তাহলে আমার সেভ হয়ে গেছে। আমরা এখান থেকে ফাইল থেকে আমরা
ওপেন করি, দেখতে পারি আই এম ফাইন লেখা আছে। ঠিক আছে, সেভ হয়ে গিয়েছে। আমরা চাইলে কমান্ড লাইনেও কি করতে পারি, কি লিখেছি আমার ফাইলটার ভিতরে সেটা দেখতে পারি। তাই আমরা সেই কমান্ডটিও শিখি নেই, পাশাপাশি আমরা ক্যাট কমান্ড দিয়ে আমরা দেখতে পারবো। অ্যাড সি ফাইলটির নাম দেখাই দিব, ফাইল ফাইল ক্যাট দিয়ে ফাইল, আমার কমান্ডটি মনে ভুল হচ্ছে, ক্যাট ফাইল। হ্যাঁ, ক্যাট কমান্ডের মাধ্যমে আমরা ফাইলের ভিতরেও কমান্ডের মাধ্যমে কি লেখা আছে আমরা দেখতে পারবো। তাহলে আমার কমান্ডটি হচ্ছে কি, ক্যাট এবং কোন ডিরেক্টরিতে আছে, ফাইলে। যেহেতু আমার হোম ডিরেক্টরির ভিতরে আছে, হ্যাঁ রুটের ভিতরে আছে, সেজন্য আমার এখানে কি হবে না, স্ল্যাশ বা কোনো কিছু হবে না। আমরা এখানে ফাইলের নামটা দিয়ে দিলে আমার ফাইলের ভিতরে কি আছে, হ্যালো হাউ আর ইউ, এবং স্পেস আছে কিছু, স্পেস এন্টার আছে, এন্টার পর আই এম লাস্টে আই এম ফাইন আছে। ঠিক আছে, যতটুকুই আমার কন্টেন্ট আছে ঠিক ততটুকুই কন্টেন্ট আমাকে দেখাবে। ঠিক আছে, এরপরে মনে করেন আমরা যদি আরেকটা ডিরেক্টরিতে আমরা যদি লিখি কিছু ফাইল লিখি, মনে করেন আমরা বিম একটু অ্যাডভান্সভাবে করি, বিম আমরা ফাইলটি রাখবো কোথায়, ডকুমেন্ট, ডকুমেন্ট মেন্ট ভুল হচ্ছে নাকি, ও আচ্ছা আমি স্ল্যাশ তো হবে না এখানে, ডকুমেন্ট ডকুমেন্টসে আমি রাখবো, ফাইলটির নাম দিব ট্যাক্স, ট্যাক্স ট্যাক্স ফাইল, ফাইলটির নাম হচ্ছে ট্যাক্স ফাইল। ঠিক আছে, বিমের ভিতরে ডকুমেন্টের ভিতরে আমরা একটা ট্যাক্স ফাইল ক্রিয়েট করবো এখন। ঠিক আছে, হ্যাঁ আমরা টাচ দিয়েও পূর্বে আমরা ফাইল ক্রিয়েট করেছি, কিন্তু শুধু টাচ দিয়ে আমরা ফাইলটি ক্রিয়েট করতে পারবো, বাট আমরা ভিম দিয়ে ফাইলটি ক্রিয়েটও হবে, প্লাস আমরা কন্টেন্টও কী করতে পারবো, অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো। ঠিক আছে, আমরা এন্টার দিয়ে দিলাম। তাহলে আমার ভিমের মাধ্যমে আমার এডিট করা কন্টেন্ট লেখার জন্য আমার ইন্টারফেস চলে আসছে। আমরা এখানে লিখবো, লেখার জন্য সর্বপ্রথম আমাকে আই প্রেস করতে হবে, আই প্রেস করলাম, ইনসার্ট মোডে চলে আসছে। আমরা এখান থেকে লিখলাম হ্যালো, এখানে লিখলাম আমি হু আর ইউ। ঠিক আছে, এখন আমরা এটা সেভ করে বেরিয়ে আসবো। তাহলে সেভ করে বেরিয়ে আসার জন্য আমাকে কি দিতে হবে, এসকেপ বাটনে ক্লিক করতে হবে, সেমিকোলন WQ, সেভ করে বেরিয়ে আসবো, এক্সক্লেমেটরি এন্টার। তাহলে আমি বিম দিয়ে ডকুমেন্টে আমার ফাইলটি লিখে ফেলেছি। আমরা গ্রাফিক্যালি চাইলে দেখতে পারি ডকুমেন্টসের ভিতরে ফাইল, টেক্সট ফাইল দিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করেছি, এবং ফাইলের ভিতরে আমার কিছু কন্টেন্ট আছে, হ্যালো হু আর ইউ। ঠিক আছে, তা আমরা যদি ক্যাট কমান্ডের মাধ্যমে এখানে কি করতে পারবো, কি লেখা আছে আমার ফাইলটিতে দেখতে পারবো। আমি এখন রুট ইউজারে আছি, সেখান থেকে আমি মনে করেন কমান্ডটি হচ্ছে ক্যাট, আমি ডিরেক্টরিতে দেখা দিতে হবে। ঠিক আছে, তাহলে ডকুমেন্টের ভিতরে ডকুমেন্ট চলে আসছে, ট্যাক্স ফাইলটি দেখে দিতে হবে, ট্যাক্স ফাইলটি এন্টার দিলে আমার ফাইলটির ভিতরে কি আছে শো করতেছে, হ্যালো হু আর ইউ লেখা আছে। ঠিক আছে, তাহলে আমরা বিমের মাধ্যমে যে আমরা কন্টেন্ট লিখতে পারি, টাচ ফাইল ক্রিয়েট করতে পারি, প্লাস লিখতে পারি। ঠিক আছে, তাহলে এ ছিল আজকের ভিডিও। আজকে বিমের মাধ্যমে আমরা কিভাবে ফাইল এডিট করতে পারি, কন্টেন্ট লিখতে পারি এবং সেভ করতে পারি, হ্যাঁ সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে আর অ্যাডভান্স ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।